একটা কঠিন সময় আমরা অতিক্রম করতেছি। যেহেতু আপনারা পৌরসভার মানুষ, একটা থানা শহরের মানুষ, এই কঠিন সময় সম্পর্কে কিছুটা হলেও আপনারা জানেন। তারপরেও আমাদের দায়িত্ব হচ্ছে সমসাময়িক সমস্যা সমস্যা সমাধান এবং এই বিষয়ে জাতিকে সতর্ক করা। সমস্যাটা কি? সমস্যাটা হলো একটা সংগঠন, একটা উগ্রবাদী সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন গত 15 দিন যাবৎ দেশটাকে অস্থির করে রেখেছে। সংগঠনের নাম কি? ইসলাম। এইটাই হচ্ছে আপনারা যে শহরের মানুষ প্রমাণ। সবাই জানেন একটা সন্ত্রাসী সংগঠন নতুন স্বাধীন হওয়া একটা রাষ্ট্রকে কতটা অস্থির করেছে। আদালতের লোকেরা ন্যায় বিচারের জন্য যায়। আদালত প্রাঙ্গণ মানুষের জন্য নিরাপদ প্রাঙ্গণ। আদালতে মানুষের পক্ষে লড়াই করে আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে ভালো মন্দ আছে, তবে সাধারণ মানুষের দাবি দফা আদালতে উত্থাপন করে আইনজীবী। অন্যায় ভাবে সাধারণ মানুষ ফেসে গেলে আইনজীবী উকিলের ওকালতিতে তার মুক্তির ব্যবস্থা হয়। আর যাই হোক, বিচার ব্যবস্থা যেমনই হোক না কেন, একজন সাধারণ মানুষ আদালতে দাঁড়িয়ে মুভ করতে পারে না, আর্গুমেন্ট করতে পারে না, দরখাস্ত করতে পারে না। আইনজীবী সাধারণ মানুষের উকিল হয়ে, প্রতিনিধি হয়ে আদালতে মামলা লড়ে, মোকদ্দমা লড়ে, নিরাপদ জায়গায় ন্যায় বিচারের জন্য লোকেরা সেখানে যায়। যখন এই সন্ত্রাসী সংগঠন, উগ্র সংগঠন এমন একটা জায়গায়, এমন একটা ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে, বুঝতে বাকি থাকে না এই সংগঠন কতটা ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর সংগঠন সম্পর্কে জাতিকে সজাগ থাকতে হবে। কি চায় এই সংগঠন? হঠাৎ করে তারা মাঠে ময়দানে নৈরাজ্য কেন সৃষ্টি করছে? আমার উপর নারাজ হবেন না, গত 16 বছরে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। আর এই সন্ত্রাসী ইসকন সহ উগ্রবাদী নানা সংগঠন আলেমদের উপর টর্চার হতে দেখে হাততালি দিয়েছে, খুশি হয়েছে। পরিবর্তনের পরে ওলামায়ে কেরাম এখন মুক্ত। বলবেন 1 বছর আগে তো মুক্ত হয়েছে। না, কারাগার থেকে মুক্ত হয়েছি, তারা নির্যাতন হতে মুক্ত হতে পারেনি। 30-40টা মামলা পেছনে ঢুকাইয়া দিছে। সপ্তাহে 3 দিন 4 দিন কোর্টে দৌড়াও, প্রোগ্রাম করতে গেলে বাধা, পুলিশি হয়রানি। মুক্ত আকাশের নিচেও নিচেকে কখনো মুক্ত মনে হয় নাই। আজকে ওলামায়ে কেরাম মুক্ত, মাহফিল মুক্ত, অনুমোদন লাগে না। এদেশে সব ধর্মের লোকেরা তার ধর্মীয় অনুষ্ঠান করে, অনুমতি লাগে না। মাহফিল করতে যাবেন তো 14 নেতারে ধর্ণা দেওয়া লাগে। যাদের বেতন ভাতা আপনার টাকায়, তার হাতের পায়ের কাছে গিয়ে বসে থাকা লাগে। আমি তো স্বাধীন, আমি ধর্ম পালন করব, অনুমতি লাগবে কেন? হ্যাঁ, আমি যদি কোথাও বিশৃঙ্খলা করি, প্রচলিত আইনে আমাকে অভিযুক্ত করা হোক, কিন্তু শান্তিপূর্ণ জমায়েত মাহফিল করব, সেখানে অনুমতি লাগবে। তোমার স্বাধীনতা কোথায় থাকে? আলেমরা টর্চার সহ্য করে ওরা খুশি হয়েছে। এখন ওলামায়ে কেরাম টুপি দাড়িওয়ালারা ভালো, তা তাদের বরদাস্ত হচ্ছে না। দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত 16 বছরে ইসলাম এবং মুসলমানেরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী তাহজিব তামাদ্দুন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বেঈমানের দলেরা, মালউনের দলেরা খুশি হয়েছে। আজকে যখন
অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ওলামায়ে কেরাম মিলে এই যে মুসলমানদের তাহজিব তামাদ্দুন ধ্বংস করা হয়েছে, এগুলোকে মেরামত করবার চেষ্টা করছে, রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছে, রাষ্ট্র সংস্কার করবার চেষ্টা করছে। এটা তো কাফের বেঈমানদের কোনোদিন ভালো লাগতে পারে না। আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনারা শুধু বলেন ইসলাম গেল, ইসলাম গেল, তাহজিব তামাদ্দুন গেল, কেমনে গেল? কেমনে গেল? কিভাবে গেল? 2011-তে সংবিধান সংশোধন হয়েছে। সংবিধান সংশোধন হয়ে 3টা পরিবর্তন হয়েছে বড় ধরনের। আগে সংবিধানের ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, পরে বিসমিল্লাহকে বাহিরে রাখা হয়েছে, আবার বিসমিল্লাহর বিকৃত তর্জমা অনুবাদ করা হয়েছে। 32 বছর বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল। একজন মুসলমান ছোট্ট কাজেও আল্লাহর উপর আস্থা রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে। রাষ্ট্রের দলিল, রাষ্ট্রের যখন নতুন বন্দোবস্ত হবে, রাষ্ট্র পরিচালনায় যখন কোন বিধিবিধান তৈরি হবে, সংবিধান তৈরি হবে, এত বড় রাষ্ট্র পরিচালনা করব, এত বড় রাষ্ট্রের দলিল আমি লিখবো, তার শুরুতে বিসমিল্লাহ থাকাটাই তো স্বাভাবিক। এবং এই কাজ করার শুরুতে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে হবে আমাকে, না হলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছাড়া আমি রাষ্ট্রটা পরিচালনা করব কেমনে? কে আমাকে শক্তি যোগাবে? কে আমাকে সাহস যোগাবে? 3 নাম্বার যে কাজ করা হয়েছে, 32 বছর আগে যে সংবিধান থেকে সেকুলারিজম বাদ দেওয়া হয়েছিল, ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছিল, 11-তে একজন মালউনের নেতৃত্বে আদালতের কাঁধে বন্দুক রেখে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে, সংশোধন করা হয়েছে, 15 সংশোধনীতে আবার সেই সেকুলারিজম নিয়ে আসা হয়েছে। 72-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা হয়েছিল। এই জন্য দেখবেন আমার দেশে কিছু পতিত বুদ্ধিজীবী বারবার 72-এর সংবিধানের কথা বলে, অথচ 72-এর সংবিধানে সেকুলারিজম এনে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করবার ষড়যন্ত্র করা হয়েছিল। সেকুলারিজম কি জিনিস? ওরা একটা সেকুলারিজমের ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা? আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এমন ব্যাখ্যা দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছে না করে নাই? আমি অবাক হয়েছি, আপনাদের কষ্ট হয়ে যাবে, আমি লম্বা বক্তৃতা করবো না। এই যে বাচ্চারা আছে না 6 বছরের 9 বছরের, পরে জিজ্ঞেস করেন, বাসায় গিয়ে আপনার ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেন যে বাবা লাকুম দীনুকুম ওলিয়া দিন এটা কোন সূরার মধ্যে আছে, সে বলে দেবে। কথা ঠিক না বেঠিক? অথচ সে কোরআন শরীফও পড়ে না, সূরা শিখছে মাত্র, তাহাজ্জুদও পড়ে না। যারা বলে তাহাজ্জুদ পড়ে, সকালে কোরআন শরীফ পড়ে, তারা যখন লাকুম দীনুকুম ওলিয়া দিন বলে, বুখারী শরীফের হাদিস বলে, বুঝতে বাকি নাই ওরা তাহাজ্জুদও পড়ে না, কোরআনও পড়ে না। তাহাজ্জুদ আর কোরআনের কথা বলে জাতিকে ধোঁকা দেবার চেষ্টা করে। ভাই লাকুম দীনুকুম ওলিয়া দিন মানে কি? আমি আমার ধর্ম পালন করব, আমি তোমারটা করতে পারবো না। কোন মুসলমান অন্য ধর্ম পালন করতে পারে না, কারণ সে হলো কুফর শিরিক। ঈমান অবস্থায় কুফর শিরিক আদায় করা যায় না। আবার যে কাফের বেঈমান, সে ইসলামের বিধিবিধান আদায় করতে পারবে না। কুফরি অবস্থায় তার উপর নামাজ হয় না, তার উপর রোজা হয় না। সুতরাং তুমি তোমার কুফর অবস্থায় থাকলে তুমি তোমার ধর্মের উপর থাকবে, আর আমি ঈমানের অবস্থায় থাকলে আমি তোমার কুফরি ধর্ম পালন করতে পারবো না। আর সেকুলারিজম মানে কি? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। আসলে ধর্ম থাকবে না এমন না, ইসলামটা থাকবে না, অন্য সব ধর্ম থাকবে। নাস্তিক মোরতাদ বেঈমানেরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলাম শেষ করে, অথচ অন্য ধর্মের পক্ষে ঠিকই কথা বলে। ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলাম মুসলমানের অধিকার বিশ্বাস করে না, অন্য ধর্মের লোকদের অধিকারের কথা তারা ঠিকই বলে।
এটা হচ্ছে তাদের সেকুলারিজম। হুজুর আমরা সাধারণ মানুষ এগুলো বুঝি না, সকাল বিকাল দুমুট খেতে পারলে আমাদের বাস, আমরা ভালো। আরে আপনারা যে সকাল বিকাল দুমুটো খাবেন, এটার জন্য যে বন্দোবস্ত করা হয়, দলিল করা হয়, সেটাও আপনার বুঝতে হবে। আপনার সম্পত্তি অন্যজন নিয়ে যাচ্ছে, সেটাও আপনাকে বুঝতে হবে। সেকুলারিজম প্রতিষ্ঠিত হলে সমস্যাটা কোথায়? আমি দুটো এক্সাম্পল দেই। এখানে অনেক ছাত্ররা আছে, মাদারেসা কওমিয়াত। তুরস্কে কামাল আতাতুর্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল। তুরস্ক ওসমানী খেলাফতের সর্বশেষ ভূখণ্ড তুরস্ক। তুরস্ক থেকে ওসমানী খেলাফত বিলুপ্ত হয়। এর আগে 1000 বছর তুরস্কে ইসলামী খেলাফত ছিল। ইসলামী খেলাফত বিলুপ্ত হওয়ার পরে কামাল আতাতুর্ক ইউরোপ থেকে সেকুলারিজম নিয়ে আসছে। সেকুলারিজম কি জিনিস? হিজাব নিষিদ্ধ, দাড়ি নিষিদ্ধ, মসজিদগুলোকে মিউজিয়াম বানানো হলো। কেন? রাষ্ট্র কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, এই জন্য রাষ্ট্রীয় যত ধর্মীয় স্থাপনা আছে সব কি করো, পরিবর্তন করে ফেলো। যেহেতু সেখানে ইসলাম ছিল দীর্ঘ সময়, মসজিদ রাষ্ট্রের অধীনে ছিল, মিউজিয়াম বানাও। এই রাষ্ট্রের দাড়ি নিয়ে কেন ঘুরবে? এটা তো ইসলামের নিদর্শন। অথচ রাষ্ট্র তো কি করে না, কোন ধর্মের পক্ষ নয়। দাড়ির উপর ফাইন লাগাও, হিজাবের উপর ফাইন লাগাও, কোরআন পড়ায় নিষেধাজ্ঞা দাও। বাচ্চারা কোরআন শিখতো মাটির গর্তে লুকায়া, কোরআন পড়তে পারতো না। তুরস্ক থেকে ইসলামকে বিদায় করে দেওয়া হলো। নাম তার কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্কের নাম আপনারা শুনে আশ্চর্য হবেন বটেই, কিন্তু আমি আশ্চর্য হই না। বনানীতে যান, কামাল আতাতুর্ক এভিনিউ আছে। চিটাগংয়ে যান, কামাল আতাতুর্ক রোড আছে। যারা বাংলাদেশে কামাল আতাতুর্কের নামে এভিনিউ বানায়, কামাল আতাতুর্কের নামে রোড বানায়, আপনি বুঝেন না, আমি বুঝি না, তারা ঠিকই বুঝে। তারা কামাল আতাতুর্ককে কেন আনে? কামাল আতাতুর্ক তাদের বাবা লাগে? কামাল আতাতুর্ক তাদের ভাই লাগে? কামাল আতাতুর্ক তাদের কি লাগে? কামাল আতাতুর্ক বাংলাদেশের স্বাধীনতায় কোনো অবদান রেখেছে? কামাল আতাতুর্ক বাংলাদেশের মানুষের জন্য তার কোন অবদান আছে? কিচ্ছু না, জিরো। তাকে কেন নিয়ে আসে? তারা মূলত কামাল আতাতুর্ককে নিয়ে এসে কামাল আতাতুর্কের সেকুলারিজম নিয়ে আসতে চায়। কামাল আতাতুর্ককে জাতির সামনে আইকন বানিয়ে তার এই বিকৃত ধর্ম নিরপেক্ষতাবাদ জাতির সামনে পেশ করে জাতিকে বেঈমান বানাতে চায়। জাতির যুবক বুঝে না, মুসলমানেরা বুঝে না। এই হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে সব থাকবে, থাকবে না শুধু ইসলাম। বলবেন হুজুর বাংলাদেশের সমস্যাটা কি একটু বলবেন? হ্যাঁ, আমরা এগুলো বলেই তো গত 16 বছর, এগুলো বলেই তো গত 16 বছর টর্চার এবং নির্যাতন সহ্য করেছি। শাসক গোষ্ঠী যারা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, তারা আমাদের উপর জুলুম করেছে। আমার একটু কষ্ট কম লেগেছে। কেন হুজুর? আরে তারা তো জুলুম করবেই। তারা মনে করে আমার বক্তৃতায় জনগণ ক্ষুব্ধ হলে তাদের ক্ষমতা থাকবে না। এখন যে আপনাদের টাকা পয়সায় কাজের বুয়ার বেতন তারা দেয়, টয়লেট ক্লিনারের বেতন আপনাদের টাকায় তারা দেয়, ভালো ভালো খায়, দেশে দেশে ঘুরে বেড়ায়, মার্সিডিজ আর প্যারাডোতে ঘুরে বেড়ায়, আপনার টাকায় তেল পরে তারা। এত বড় সুবিধা কে ছাড়তে চায়? তারা আমাদের বিরুদ্ধে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাধারণ যুবক দল এবং নেতার কারণে যখন আমাদের বিরোধিতা করে, সবচেয়ে বেশি কষ্ট লাগে। আমি তোমার জন্য জুলুম সহ্য করি, আমি তোমার জন্য কথা বলি, অথচ তুমি আমার বিরোধিতা করো। আমি তোমার ইমানের পাহারা দেই, আমি তোমার ইসলামের পাহারা দেই, তুমি আমার সঙ্গে দিতে পারো না। তুমি ফেসিবাদীদের সঙ্গ দাও। দুঃখ কষ্ট এই জায়গাতেই। তাহলে যারা রাষ্ট্রের মূল জায়গায় আছে তারা একটা স্বার্থ দেয়, তোমার স্বার্থ কি? বলবে হুজুর আমাকে তো একটা নোট দেয়, তোমাকে একটা নোট দেয়, তোমার উপর ইনভেস্ট করে 5 বছরে তোমাকে একটা নোট দিবে, আর বাকি 5 বছর 1000টা নোট তোমার রক্ত বিক্রি করে তারা কামাই করে নিয়ে যাবে। সাধারণ হিসাবে এগুলো আজকাল আমার খুব ব্যাখ্যা করে বলতে মন চায়, কিন্তু মাহফিলে এই সমস্ত বিষয় আমি লম্বা ব্যাখ্যা করে বলি না।
প্রচলিত রাজনীতি যে ধোঁকা প্রতারণা কোন জায়গায়, এই যুবকরা পাগল দেওয়ানা হয়ে যায় 500 টাকার নোট পাইলে। একবারও জানে না এই লোকটা যদি অসৎ হয় তো আগামী 5 বছর আবার রক্ত বিক্রি করে 1000টা নোট আমার কাছ থেকে কিনে দেবে। হুজুর কেমনে, আমি তো দিব না। তুমি দিবা না মানে? এই যে তুমি ফোনটা কাদের কাছে নিয়ে হাই হ্যালো বলো, তোমার খবর আছে, কথা বলতে থাকো, আর একটা চার্জ গভর্নমেন্টের কোষাগারে গিয়ে জমা হয়। তুমি ঘরে বিদ্যুতের লাইট জ্বালাও, ফ্যান চালাও, বিল দিবার সময় দেখো বিদ্যুতের বিলের পাশাপাশি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগে। যদি তুমি প্রিপেড মিটার চালাও তো 4000 টাকা ঢুকাইলে অগ্রিম তোমার কাছ থেকে 300 টাকা কেটে নেবে। কাপড় চোপড় পরিধান করো, বিদেশ থেকে আমদানি হলে ব্যবসায়ী কাস্টম দিয়ে এই কাপড় চোপড় বাংলাদেশে প্রবেশ করিয়েছে, সে যা কাস্টম দিয়েছে, ব্যবসায়ী যা কর দেয়, ট্যাক্স দেয়, এমনকি সুদ যা দেয় তার বাবার জায়গা বিক্রি করে দেয় না, তোমার কাছ থেকে আদায় করে দেয়। ঢাকায় যাও, ব্রিজ কালভার্টের টোল দাও, মনে করো বাস ড্রাইভার দেয় না, না না, বাস ড্রাইভার ভাড়া বাড়ায়া তোমার পকেট থেকে নিয়ে দেয়। বাসের ড্রাইভার ভাড়া বাড়ায়, কখন বাড়ায়? তেলের দাম বাড়লে। তেলের দাম বাড়ায় কে? সরকার। সরকার তেলের দাম বাড়ায়, মুনাফা করলে সে তোমার কাছ থেকে নিয়ে এসে মুনাফা করে। রাষ্ট্র চলে তোমার টাকায়, রাস্তাঘাট মেরামত হয় তোমার টাকায়, ব্রিজ কালভার্ট মেরামত হয় তোমার টাকায়। কোন রাজা, কোন বাদশাহ, কোন প্রধানমন্ত্রী তার বাবার টাকা দিয়ে এগুলো করে না, বরং তোমার টাকা নিয়ে শিয়ালের মতো তোমার কিছুটা করে আর বাকিটা সে আটকে রাখে। এত চালাকি করে জনগণ চালাকি বুঝে না। 500 টাকার নোট পেয়ে সন্তুষ্ট হয়ে যায়, আর 15 বছরে 10 বছরে রাজনীতি করে যুবকরা দেউলিয়া হয়ে যায়। 2-4টা যুবক আঙুল ফুলে কলা গাছ হয়। ম্যাক্সিমাম যুবক রাজনীতি থেকে দলাদলি ছাড়া, নেতার নামে স্লোগান দেওয়া ছাড়া, দলের নামে স্লোগান দেওয়া ছাড়া আর কিছুই পায় না। হুজুর এটাই তো শান্তি। হ্যাঁ, তোমার শান্তি। 2-4 জন হয়তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ম্যাক্সিমাম যুবক 10 বছর 20 বছর রাজনীতি করার পরে চোখে অন্ধকার দেখে, এরপরে বাবার জমি বিক্রি করে আবুধাবি, সৌদি আরব, কাতার, কুয়েত সেখানে গিয়ে পাড়ি জমায়। কি সেখানে গিয়ে ভালো থাকে না? 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত গরম, প্রচন্ড গরম, গায়ের ঘাম আর চোখের পানিতে একাকার হয়ে যুবকের যে দুর্দশা, শুধু ভাষায় ব্যক্ত করবার মতো কিছুই থাকে না। আমাদের বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এগুলোর বিরুদ্ধে কথা বলা আমার অপরাধ ছিল, অন্য কোনো অপরাধ আমি করি নাই। বারবার বলা হয়েছে এগুলা বললে তো জাতি ক্ষুব্ধ হয়ে আমাদের ক্ষমতা ছাড়া করবে। আমি বললাম তোমরা জাতির সঙ্গে গাদ্দারি করলে ক্ষমতা ছাড়া হও, আর যে জাতির অধিকার আদায় করতে পারো তোমরা থাকো, আমাদের কি আসে যায়। আর ইসলামের বিষয়ে পরিষ্কার বলি, এই দায়িত্ব জনগণ জাতি আমাদের দিয়েছে। ইসলামের বিষয়ে জাতির ইমানের পাহারাদারি করে আলেমদের দায়িত্ব। কোন আলেম যদি সে দায়িত্ব পালন না করে, জাতি তাকে শ্রদ্ধা করবে না। আর কোন আলেম যদি সে দায়িত্ব পালন করে, আরে আলেমের উপর জুলুম করা হয়, এই আলেমের প্রমোশন হবে, তার জনপ্রিয়তা বাড়বে, জাতি তার মর্যাদা বাড়িয়ে দেবে। কথা ঠিক না? দেখে এমনই হয়েছে, যারা জেল থেকে বের হয়ে এসছে কারো মর্যাদা নষ্ট হয় নাই। টর্চার করেছো, জেলে দেওয়ার সময় হাত করা, ডান্ডা বেরি, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরে আদালতে তুলেছে। আমরা দেখেছি ওই হেলমেটের ফাঁকা দিয়ে, আমি দেখেছি আমাদের কি অবস্থায় আদালতে তুললে আইনজীবী পর্যন্ত চোখের পানি ফেলেছে। আর তোমরা যারা যাও এখন, তোমাদের এই অবস্থায় উঠাইলে লোকেরা পচা ডিম মানে। অনেক কথা দেখেন। মৌলিকভাবে আমি একটা বিষয় আজকে কথা বলে শেষ করে দেব। সেকুলারিজম প্রতিষ্ঠা করে বাংলাদেশে কি করেছে তারা, কি ক্ষতি করেছে? 11তে সেকুলারিজম নিয়ে আসে সংবিধানে। 12 সালে পাঠ্যপুস্তক প্রণয়ন করে এর সিলেবাস এমন করা হয়েছে যে সিলেবাস পাঠ্যক্রম থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ, সাহাবাদের জীবনীবাদ, এমনকি নবীদের জীবনীবাদ। কেন? এই রাষ্ট্র তো ধর্ম নিরপেক্ষ, এই পাঠ্যপুস্তক সব ধর্মের লোকেরা পড়ে, সুতরাং এখানে কোন ধর্মের কথা থাকা যাবে না। যুক্তিটা দেখছেন আপনি?
ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর পাঠ্যপুস্তক সব ধর্মের লোকেরা পড়ে। এখানে একটা সুনির্দিষ্ট ধর্মের লোকদের কথা থাকতে পারবে না। আমাদের যুবকেরা বলছে তাই তো হুজুর, এই রাষ্ট্রে হিন্দু আছে, বৌদ্ধ আছে, কাদিয়ানি আছে, আপনারা শুধু ধর্ম ধর্ম করলে ইসলাম ইসলাম করলে ওরা যাবে কোথায়? আমরা জাতির যুবকদের বুঝাইতে পারি নাই। পরে যখন ডারউইনিজম নিয়ে আসলো, মানুষ বানরের বাচ্চা, এখন আর যুবকরা হুজুর বানরের বাচ্চা হতে চাই না। আরে তারা বানরের বাচ্চা হতে পারে, আমরা তো আদম সন্তান, আল্লাহ মর্যাদা দিয়েছে আমাদেরকে। ওই নাস্তিক মুরতাদ বেঈমানের দলেরা যাদের জন্ম ক্লাবে, পার্কে, খালে, বিলে, তারা দেখো তাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? আমরা আদম সন্তান, আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এরপরে নিয়ে এসছে ট্রান্সজেন্ডার। মনে মনে ভাবলে নারী পুরুষ, পুরুষ নারী, কি ম্যাজিক দেখেন। আরে নারী পুরুষ মনের সঙ্গে কি সম্পর্ক? জন্মসূত্রে যে নারী সে নারী, জন্মসূত্রে যে পুরুষ পুরুষ, জন্মসূত্রে পুরুষ হয়ে কিয়ামত পর্যন্ত যতই ঘষাঘষি মাঝামাঝি করুক, নারী হওয়ার তো সুযোগ দেয়। সমকামিতাকে প্রমোট করবার জন্য ট্রান্সজেন্ডার থিওরি সামনে নিয়ে আসছে। এতদিন যারা বলেছে কোন পাঠ্যপুস্তকে কেন ধর্মের নিদর্শন থাকবে, তারাই আবার পাঠ্যপুস্তকে দুর্গাকে নিয়ে আসছে, মূর্তি নিয়ে আসছে, পৌত্তলিকতা নিয়ে আসছে। এর মানে হচ্ছে সেকুলারিজম মানে ইসলামকে শেষ করে দাও। আমরা কি বলেছি? এই বাংলাদেশে সেকুলারিজম কেন হবে? অন্য ধর্মের লোকেরা তার ধর্ম শিক্ষক, বাধা নাই। 90% শিক্ষার্থী মুসলমানের সন্তান, 2.25 কোটি শিক্ষার্থী মুসলমান। সে যদি তার পাঠ্যপুস্তকে ধর্ম শিখতে না পারে, নাস্তিকতা শেখে, ভবিষ্যতে সে কি হবে এটা তো মেনে নেওয়া যায় না। আমি বলি না হিন্দুকে ইসলাম শেখাও, বৌদ্ধকে ইসলাম শেখাও, খ্রিস্টানকে ইসলাম শেখাও। একটাই কথা ছিল, মুসলমান সন্তান যাতে ইসলাম শিখতে পারে। আমরা যখন বলেছি টুটি চেপে ধরেছে, জেলে পড়েছে, নির্যাতন করেছে, এর মানে হচ্ছে তারা কামাল আতাতুর্কের সেকুলারিজম চায়। এর মানে হচ্ছে ইসলামকে ধ্বংস করতে চায়। আল্লাহর কসম করে বলি, সংবিধান সংশোধন করে সেকুলারিজম এনে ইসলাম ধ্বংস করবার, ইসলামের তাহজিব তামাদ্দুন ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে। আজকে পরিবর্তিত বাংলাদেশে আমরা সংবিধান মেরামত করব, ইসকনের পছন্দ হয় না। আমরা ইসলামিক কৃষ্টি কালচার ফিরিয়ে আনবো, ইসকনের পছন্দ হয় না। যার জন্য তারা নৈরাজ্য সৃষ্টি করছে, ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করে, আল্লাহর কসম একজন মুসলমান চুপ করে বসে থাকবে না। ইসলামের শত্রুরা, ইসলামের কালো হাত, কদিন আগে ট্রাম্পের ছবি নিয়ে আসতে চাইছে। কেন? ছবি নিয়ে আসলে যদি বাধা দেওয়া হয় তো বলবে মিস্টার ট্রাম্প আমি তোমার আসে, দেখো আমি বাংলাদেশে মাইক খেতেছি তোমার ছবি ধারণ করার কারণে। তুমি এক জাহাজ তোমার একটু ভাগুরা সৈন্য পাঠায় দাও, যেটা আফগানিস্তান থেকে পলায় গেছিল, একটু পাঠায় দাও। পলায় কোথায় গেছে কে জানে, পাঠায় দাও। এখন ইসকন সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তারা তাদের জঙ্গিপনা দেখাবে। আপনি কিছু বললে কি বলবে জানেন? হায় হায় আমরা সংখ্যালঘু, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা সংখ্যালঘু, আমাদের উপর নির্যাতন করা হচ্ছে। তুমি যদি অন্যায় করো, তুমি সংখ্যালঘু হও আর সংখ্যা গরিষ্ঠ হও, সেটা দেখার দরকার নাই। তারাও জানে এটা অন্যায়কারী যে ধর্মেরই হোক না কেন তার বিচার বাংলাদেশে হবে। কিন্তু এর পেছনে যারা ষড়যন্ত্র করে কসাই মোদি, সে বাহানা তালাশ করতে চায়। ইসকন সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে, তাদের বিচার করা হবে। বাংলাদেশের তাদের মিডিয়া, পশ্চিমা মিডিয়া এগুলো চিৎকার করবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে। আর নরেন্দ্র মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবার জন্য পথ খুঁজে বের করবে। আমি তো বলি ইসকনে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা যা প্রমাণ করতে চায়,
সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে প্রমাণিত হলে তারা মনে করে কসাই মুদি তাদের সহযোগিতা করবে, ফ্যাসিবাদীদের সহযোগী হবে, আমার আলেমদের উপর জুলুম হবে, আমার ইসলামী শিক্ষা তাহজিব তামাদ্দুন ধ্বংস করবার ষড়যন্ত্র করবে। আমি তো পরিষ্কার বলি, তালেবানের বিপ্লব দেখো, তালেবান স্বাধীনতাকামী মুক্তিকামী যখন রুখে দাঁড়িয়েছে, আমেরিকা নেটো তালেবানের মোকাবেলায় টিকতে পারে নাই। নরেন্দ্র মোদীর ভয় দেখাও, এবারে বিপ্লব করেছে ছাত্র জনতা, যারা বিপ্লব করেছে, যারা আন্দোলন করেছে, আমেরিকার উপর ভরসা করে নাই, ইউরোপের উপরে ভরসা করে নাই। এই ভয়ে তারা থেমে যায় নাই, রাজপথ ছেড়ে দেয় নাই যে কসাই মোদী তাদের বিরুদ্ধে অবস্থান দেবে, কসাই মোদী আগ্রাসন চালাবে। এর মানে হচ্ছে ছাত্র জনতা লড়াইয়ে নেমেছে দেশ সংরক্ষণ করবার জন্য, ইসলাম সংরক্ষণ করবার জন্য। আমেরিকাকে পরোয়া করে নাই, ভারতকে পরোয়া করে নাই। ইসকন যদি বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারতকে ডাকতে চায়, নরেন্দ্র মোদীকে ডাকতে চায়, আল্লাহর কসম করে বলি ৭১ লড়াইয়ের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, ৪৭ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভারত আজাদ হয়েছে। ৫ই আগস্টে ২০০০ ছাত্র জনতা রক্ত দিয়ে পুনরায় দেশকে স্বাধীন করেছে। ভারত হোক আমেরিকা, বাংলাদেশে যদি কাফের বেঈমান পত্তলিক আগ্রাসন চালাবার চেষ্টা করে, এদেশের ১৬ কোটি জনতা কাঁধে কাঁধ মিলিয়ে তাগুতি শক্তির মোকাবেলায় মাঠে নেমে পড়বে। ইসলামী শিক্ষা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কেন হবে? এদেশের সংখ্যালঘুরা জামাই আদরে আছে। পৃথিবীর কোন দেশের সংখ্যালঘুরা, আমাদের প্রতিবেশী দেখেন মুসলমানরা কি অবস্থায় আছে। ৪০০ বছরের পুরনো বাবরি মসজিদ, এর নিচে মন্দির আছে, শহীদ করে দিয়ে রাম মন্দির বানাইলো। একটা প্রমাণ দেখেন বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবেন না। খোলা জায়গায় নামাজ নিষিদ্ধ, মাইকে আজান নিষিদ্ধ। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করে, হিজাব পরে মুসলিম নারী স্কুলে যেতে পারে না। বাংলাদেশে আমাকে বলেন, কবে কোন ধর্মের লোকেরা ধর্ম পালনে বাধাগ্রস্ত হয়েছে? কেউ হয় নাই। বরং তারা তাদের ধর্ম পালনে এতটা স্বাধীন, সরকারি সিকিউরিটিও দেয়, আবার সরকার তাদের ধর্ম পালনে বরাদ্দও দেয়। তোমার কিসের সমস্যাটা কোথায়? তোমাদের সমস্যা আসলে অন্যটা। তোমরা ইসলাম মুসলমানদের ভালো বরদাস্ত করতে পারো না। তারপরেও ইসকন ষড়যন্ত্রের বীজ বপন করেছে জায়গায় জায়গায়। সজাগ থাকতে হবে। তারাই দেখবেন কোন মন্দিরে কোন মূর্তিতে আক্রমণ করে, আবার তারাই চিৎকার করবে যে আমরা মুসলমানদের হাতে নির্যাতিত। পাহারা দিতে হবে রাষ্ট্রের, সতর্ক থাকতে হবে যুবকদের, তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে, যাতে উস্কানি দিয়ে কিংবা তারা কোনো দুর্ঘটনা অঘটন ঘটিয়ে দায়ভার আমাদের উপর চাপাতে না পারে। সজাগ থাকতে হবে। এটা বড় ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, যে এদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, টুপি দাড়িওয়ালারা সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে, অথচ এটা প্রতিষ্ঠিত প্রমাণিত। ৫ই আগস্টে থানায় পুলিশ নাই, ৫ই আগস্টে থানাগুলোতে আগুন জ্বলতেছে, তখন সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে টুপি দাড়িওয়ালারা। টুপি দাড়িওয়ালারা কেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করবে? ইসলামে তো সুযোগ নাই যে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে, ইসলামে সুযোগ নাই। হ্যাঁ, আমরা ইসলামের সৌন্দর্য দিয়ে লোকদেরকে ইসলামের পথে আহ্বান করি। এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকবেন, এবং যে বা যারা দুর্নীতিবাজ, ইসলামী শক্তির বিরুদ্ধ শক্তি, কোরআন সুন্নাহকে পছন্দ করে না এমন শক্তিকে সমাজে, রাষ্ট্রে, গড়ে কোথাও জায়গা দেওয়া যাবে না। সজাগ থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে হেফাজত করুন। মুসলমানেরা আবার যাতে, আমরা বলি না যে তাদের উপর অত্যাচার অন্যায় হোক,
এটা হবে না, আমরা হতেও দিব না। আমরা যেন আমাদের ধর্ম কর্ম ঠিকঠাক মতো আদায় করতে পারি, আল্লাহ যেন এমন একটা পরিস্থিতি তৈরি করে দেন, দেশটাকে যেন শান্তিতে রাখেন, সেই দোয়া করবেন, সতর্ক থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা